মার্চ মাসে মিথুন রাশির ব্যক্তির সাথে মার্চ মাসে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করবে। 7ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আবার 31শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। এই বুধ গ্রহ আবার 26শে মার্চ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধ গ্রহ পুরো মাস থাকবে নবম ভাবে এবং দশম ভাবে। বড় ধরনের কোনো সমস্যা আসবে না শরীর স্বাস্থ্যের দিক থেকে। ছোটোখাটো সমস্যা কিন্তু থেকেই যাবে। পেটের সমস্যা, দাঁতের সমস্যা এবং হাড়ের সমস্যা, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু কিছুটা হলেও সাবধান থাকতে হবে। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি শুক্র 7ই মার্চ পর্যন্ত থাকবে অষ্টম ভাবে। 7ই মার্চ পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ নয়। 7ই মার্চের পরবর্তী সময়ে এই শুক্র গ্রহ ভাগ্যভাবে প্রবেশ করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে। বিদ্যার্থীদের জন্য 7ই মার্চের পরবর্তী সময় যথেষ্ট শুভ। যারা উচ্চশিক্ষা করছেন, গবেষণা করছেন, সায়েন্টিস্ট রয়েছেন, তাদের জন্য এই মাসটি যাবে অত্যন্ত শুভ। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে। পঞ্চমপতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করবে 7ই মার্চ পর্যন্ত, প্রেম সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে। সতর্ক থাকতে হবে। 7ই মার্চের পর প্রেম ভাগ্য যথেষ্ট শুভ। প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে। যারা গর্ভবতী নারী রয়েছেন তারা কিন্তু 7ই মার্চ পর্যন্ত সাবধানে থাকুন। 7ই মার্চের পরবর্তী সময় যথেষ্ট শুভ সময় পেয়ে যাবেন। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে। এটি অত্যন্ত শুভ। কাজেই বিবাহে শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, এই মাসে দুই পক্ষ বসে কথা বলুন। আপনাদের প্রেম অবশ্যই বিবাহে পরিণতি পাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই সপ্তম ভাব আবার নির্দেশ করে ব্যবসাকে। সপ্তমপতি যেহেতু ইনকাম ভাবে অবস্থান করছে, আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এমনকি ফাটকার পর্যন্ত যোগ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন 16ই মার্চ পর্যন্ত শুভ দেখতে পাচ্ছি। 16ই মার্চের পর মঙ্গল গ্রহ যখন ভাগ্যভাবে প্রবেশ করবে তখন দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে যদি আপনি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চান, তার জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। অফিসে বসের কাছ থেকে সাপোর্ট পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে।
নিজেকে আগে থেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগ একদম হাতছাড়া করবেন না। মার্চ মাসে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে, আপনার সেই সুযোগ কাজে লাগান। এই মাসে আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এর পাশাপাশি প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে।